ওটাও ভালো লাগছে না দেখতে। এই যে দেখ শাড়ি। नहीं नहीं इसका तो कपड़ा भी बहुत गंदा है তোমরা কমেন্ট করে বলো এটা। আর এটা তোর এই যে দিস ইজ দ্য বটল। এবার বটলের কালারটা দেখো অনেকটা কিন্তু সায়ান ব্লু টাইপ যেটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্নেহা জিশান ব্লগ। তো এখন বাজে হচ্ছে 7টা আর এখন আমরা দুজন কোথাও একটা যাচ্ছি বিকজ আজকে বাইরে যাওয়ার প্ল্যান ছিল, বাট আজকে একটু শাড়ি কিনতে যাব বেসিক্যালি, কারণ আমার কিছু শাড়ির কালেকশন দরকার, মানে কিছু ভিডিওসের জন্য কিছু শাড়ি কালেকশন দরকার। তো সেই জন্য আমরা যাচ্ছি। এই যে ও বাইকটা স্টার্ট দিয়ে দিয়েছে। তো কোথায় যাচ্ছি জানি না এখন, তো রাস্তায় গিয়ে দেখব। ফার্স্টে ভাবছি সাউথ ইন্ডিয়াতে যাব। এখানে একটা বড় মল আছে যেখানে শাড়ি ফাড়ি পাওয়া যায়। সাউথ ইন্ডিয়ান মল, ভালো মল সাউথ ইন্ডিয়ান মল। হ্যাঁ, আরো মোটামুটি কয়েকটা এখানে কালেকশন আমাদের ভালোই আছে। বাড়ির কাছে আশেপাশে অনেকগুলো স্টোর খুলেছে নতুন নতুন। আমাদের প্রথমে আমি শিল্পারামান যাবো ভেবেছিলাম, যেখানে তোমাদের আগের দিন ব্লগ দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার অনেক লেট হয়ে গেছে আজকে আমাদের। আর ও ইফতারি করলো তারপরেই বেরোতে পারবো, বিকজ বাইরে খেতে পারবে না ওরম ভাবে। তো চলো দেখা যাক, শপিং করি, কিছু শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো। সিরি এখন কমফোর্টেবল হয়ে গেছে গাইজ। আমরা যখনই কোথাও যাই সিরি ইজ ভেরি মাচ কমফোর্টেবল নাও। কি ভাবে যে আরে তোরা যা, আমি থাকি আমার মতো, আমি একটু আমার মতো মি টাইম এনজয় করি, তাই সিরি কিচ্ছু মনে করে না, মানে সিরির কোনো প্রবলেম নেই আর কি। তো চলো যাওয়া যাক। বেরিয়ে গেছি আমরা অনেকক্ষণ ধরেই রেডি হবো করে। আজকে আইপিএল এর ওপেনিং ছিল, তো এটা দেখতে দেখতেই লেট হয়ে গেল। আজকে ওয়েদারটা খুব ভালো, তাই না? ওয়েদার খুব সুন্দর আছে আজকে, ভালো লাগছে, তাই জন্য আজকে কালকে পুরো রাত বৃষ্টি হয়েছে না, তার জন্য আজকে ওয়েদারটা ভালো। এখনো মনে হয় বৃষ্টি হবে একটু পরে। আমরা জানি না, বাইক নিয়ে বেরিয়েছি, এবার যদি বৃষ্টি হয়। কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় ওয়াটার লগিং অব্দি হয়ে গেছে। ভালো লাগছে, রিফ্রেশিং লাগছে হাওয়াটা লিটারালি। এলাম সাউথ ইন্ডিয়া, এটা হায়দ্রাবাদের সাউথ ইন্ডিয়া মল। এখানে শাড়ি ফাড়ি খুব ভালো পাওয়া যায় শুনেছি, সাউথ ইন্ডিয়ান জিনিস। তো চলো যাওয়া যাক, দেখি কিছু পাই কিনা। সাউথ ইন্ডিয়া মলের নাম তো, ওখানে সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, মানে সিল্ক টাইপের, যেটা সাউথের সিল্ক ফেমাস। তো দেখি, গিয়েই বুঝতে পারবো কিছু আছে কিনা। জন্য বলে ফার্স্ট করেছে, তোর ফার্স্ট করতেছে। চুলগুলো কিরকম হয়ে গেছে বাইককে। এই যে দেখ শাড়ি, না না এগুলো না, এটা ভালো লাগলো তো। দেখছি জাস্ট এখনো। আমাদের এই একটা কালারই পছন্দ হলো শাড়ি। এটা ব্লাউজ পিস আছে, আর এটা জানি না কি কালার বলে এটাকে, সি গ্রিন, সি বটল গ্রিন, গ্রিন টাইপ। বটল গ্রিন। এটা খুব মানে ওর গায়ে ভালো লাগবে আর কি কালারটা। ठीक है, आप ये फोल्ड। नहीं नहीं, इसका तो कपड़ा भी बहुत गंदा है। कौन सा कपड़ा है वो बनारसी काइंड ऑफ होता है ना, ये बनारसी बनारस जैसा। की, ये साटिन बनारसी ऐसा आता है। इसमें और अलग कुछ कलर्स, नहीं, ये तो डिजाइन भी अच्छा नहीं लग रहा है। कलर सब है इसमें, कलर बताते सेम नहीं नहीं ये भी अच्छा नहीं। এখানে অনেক আছে, বাট আমরা শাড়ি আমি কনফিউজ হয়ে যাচ্ছি, বুঝতে তো পারছি না কোনটা নেব। এত শাড়ি যে আমরা বুঝতে পারছি না কোনটা ভালো। আর তার থেকে বড় জিনিস যে আমাদের শাড়ির কোনো আইডিয়া নেই কোনটা ভালো কোনটা খারাপ। ওটাও ভালো লাগছে না দেখতে। এখানে আরো কয়েকটা লট রাখা আছে, এগুলো দেখে একটু দামি মনে হচ্ছে, একটু ভালো লাগছে দেখতে। এগুলো গ্রেডিয়েন্ট টাইপের লাগবে কালারটা। এখানে এত শাড়ি যে বুঝতে পারছি না কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, মানে যত দেখি তত কনফিউজ হয়ে যাচ্ছি আমরা। যতই দেখছি মানে বুঝতে পারছি না কোনটা নেবো, তাই ওকে তিনটা এখানে সোবার যেগুলো আছে সেগুলো চুজ করলো। এটা কেমন? এগুলো একদম বেকার কালার। এটা যেটা একদম লাস্টে কিনলাম, এটা একটা, আমার তো এটা ভালো লাগছে। লেগেছে, আমি চোখে দেখি। আমারও এটা খুব ভালো লেগেছে। তোমরাও কমেন্ট করে বলো এটা। আর এটা তোর আঁচলটা আছে না সামনেরটা, এটা গর্জিয়াস একটু বেশি। এটার ব্লাউজটা হবে এরকম টাইপের, পুরো ব্রাউনিশ মোকা। এটা सिंपल एकदम प्रचुर सिंपल है। इसका कोई कैटलॉग वगैरह कुछ है क्या? এরকম সিম্পল একটা। हाँ ওই দুটো শাড়ি নিলাম, একটা সি গ্রিন কালারেরটা আর একটা গোল্ডেনটা। জিশান বিল করছে এখানে।
কি गिफ्ट দিচ্ছে কিছু? गिफ्ट मिलेगा 2000 तो मेरा हो चुका है। क्या क्या गिफ्ट में मिलेगा? वो 5 रुपए कम है उसका दाम 10 টাকা নিতে গিয়ে একটা পুরো শাড়ি নিতে হবে তোকে কি গিফট আছে? 9591 কেনা হয়ে গেল দুটো শাড়ি। সাউথ ইন্ডিয়া মল জানি সাউথ ইন্ডিয়া মল শাড়ি ফাড়ি শপিং এর জন্য ভালো হ্যাঁ মানে সাউথ আমার ইন্ডিয়া তো মল বেশ শাড়ির ভালো জন্য লাগলো। ভালো বাকি জিনিস হয়তো নাও পাওয়া যেতে পারে শার্ট প্যান্ট এগুলো পাওয়া যাবে না শাড়ি ভালো হ্যাঁ বেশ ভালো লাগলো। আমি তো শাড়ি পেয়ে গেলাম দুটো সুন্দর সুন্দর, খুব বেশি দামও না, অনলি অনেকে 1000। রেকমেন্ড করেছে সাউথ ইন্ডিয়া মল আমি ফার্স্ট আমি টাইম কোনোদিনই আসিনি, আমার কালেকশন ভালো লাগেনি কুর্তি ফুর্তি, বাট শাড়ি বেশ ভালো আছে। হায়দ্রাবাদের থেকে যদি কেউ ব্লগ দেখো তো তোমরা সাউথ ইন্ডিয়াতে একবার এসো ইফ ইউ ওয়ান্ট টু বাই শাড়ি। কোথায় আছে কি গেটের ওখানে বলছে গিফট নিতে, বলছে নাকি গিফট দেবে, দেখি তো কি গিফট দেয়। কিছুই দেবে না, বল 10 টাকা কম 2000 টাকা দেবে। এখান থেকেই মনে হয় কিছু গিফট দেবে বলছিল, গিফটের কথা। এই যে সব গিফট রাখা রয়েছে, 3000 এ ওটা, 8000 এ ওটা, হ্যাঁ ওরকম টাইপের। ওয়াও নাইস ও ইয়ে ছোট হটপট গুলো যেগুলোর মধ্যে জিনিস রাখে। কোনোদিনই কিছু পাই না শপিং করে আমরা কিছু তো পেলাম বল। আরে হ্যাঁ ওই ছোট সবজি এই যে টবজির ছোট সিঁড়ির খাবারের জন্য আমার এটা কাজে লাগে, মনে আছে আমি সিঁড়ির জন্য কিনেছিলাম একটা। সিঁড়ির খাবারের থেকেও বেশি তো ওই যেগুলো তরকারির বেঁচে যায় না ফ্রিজে হ্যাঁ রাখার হ্যাঁ জন্য ওগুলো মুখ বন্ধ করে রাখা যাবে। নে, মুখটা খুলে দে, খুলে ঢুকিয়ে দে। The next day. ভিডিওটা আবার এখান থেকে কন্টিনিউ করছি। কালকে কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতেই পারিনি, ভুলেই গেছিলাম। আমি শাড়ি কিনে আমি শাড়ির ব্লাউজ বানাতে দিতে গেছিলাম, সেখানে আমি ফুটেজ নিতে ভুলে গেছি। তো ওই শাড়ি দুটোর আমি দুটো ব্লাউজ পিস বানাতে দিচ্ছি, তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শর্টসে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। তো এখন তোমাদের সাথে আজকে আমি কিছু বিটিএস তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার জীবনের এটা খুব বড় কাজ একটা, এটা একটা প্রমোশনাল ভিডিও। এটা বেলাভিটার সাথে, বেলাভিটা তোমরা অনেকেই জানো যে বেলাভিটা একটা খুব ভালো পারফিউম ব্র্যান্ড হয়েছে রিসেন্টলি, শার্ক ট্যাঙ্কে ওরা গেছিল। তো ওই ব্র্যান্ডটার সাথে আমার কাজ এটা। তো আমি আমার সোসাইটির এখানে একটা পুল আছে, তো ওখানে আমি একটা খুব প্রফেশনাল শ্যুট করতে চাইছি। তো তোমাদের সাথে যতটা সম্ভব কিছু ছোট ছোট বিটিএস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা এনজয় করো। করবো বিটিএস ক্লিক করার, বাট আমি জানি না, আমি একাই তো আছি, তাই বিটিএস মেবি ক্লিক করা যাবে মানে না। ও কতটা করবো, এদিকে ক্যামেরা ওকে ধরতে হবে, আবার বিটিএস ও জানি না কিভাবে নেবে, বাট উইল ট্রাই। গ্যাপ আমাদের সুইমিং পুল, এখানে একটা থেকে দুটো শটই নেব আমরা, বেশি নেব না। ভালো যে সুইমিং পুলটা খালি আছে। অ্যাকচুয়ালি আমি কেন সুইমিং পুলটা চুজ করেছি, বিকজ আমার বটলটা এনেছি। বোতল পকেট হ্যাঁ, তো বটলটা একবার বার কর, আমি তোমাদেরকে পারফিউমটা দেখাচ্ছি। এই যে দিস ইজ দ্য বটল। এবার বটলের কালারটা দেখো, অনেকটা কিন্তু সায়ান ব্লু টাইপ, যেটা অ্যাকোয়াটিক মানে এই কালার, জলের ওয়াটারের এই কালারটাই রয়েছে। তো আমি চেয়েছি এই জন্য এখানে লোকেশনটা, আর আমিও হোয়াইট পরেছি সেই জন্য। তো চলো দেখা যাক কতটা, আমি তো খুব এক্সপেকটেশন নিয়ে এসেছি, জানি না কতটা জিশান করতে পারবে জাস্টিস ওই ক্যামেরাম্যান। বিটিএস শ্যুট করার জন্য আমরা ফোনটাকে ভাবছি এখানে রেখে দেবো এরকম ভাবে, এখান থেকে বিটিএস শ্যুট হবে, এখান থেকে বিটিএস শ্যুট হবে। তো তোমরা দেখে একটু বোঝার চেষ্টা করো, আমি প্রোডাক্ট শট অনেকগুলো সুন্দর সুন্দর নিয়ে নিয়েছি, সানটাকে নিয়ে স্যান্ডের ওপরে সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করেছি। বাকিটা আউটপুট কীরকম আসবে জানি না, এবার ট্রাই করছি আরও।
কতটা বুঝতে পেরেছো জানি না, কতটা এনজয় করতে পেরেছো, বাট এখানে একটা গাছের এখানে জাস্ট করে রেখে ফটোটা মানে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। আর যতটা সম্ভব ভালো ভালো শট আমার চলে এসছে, বাট আই এম সো এক্সাইটেড অ্যান্ড টেন্সড অ্যাট দ্য সেম টাইম। আমি জানি না কিরকম আউটপুটটা আসবে, এটা ওই বলতে পারে। ফুল তো এডিটিংই বেরোবে, বিনা এডিটিং করলে এক্স্যাক্টলি, এটা র জাস্ট বেসিক, মানে আমি যার স্যাম্পল দেখে করছি যে মেয়েটার, ওর কাছে প্রপার টিম আছে। অনেস্টলি বলছি, ওর 1.3 মিলিয়ন ফলোয়ার্স, আর ওর কাছে প্রপার টিম আছে এটা করার জন্য। কেউ এডিটার আছে, কেউ সাপোর্টার, প্রপস অ্যান্ড অল, বাট আই ডোন্ট হ্যাভ এনি ওয়ান আদার দ্যান হিম, যেটা পুরোটাই ও করছে। তো দেখা যাক, তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে গিয়ে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। তো আর কিছু শট নেওয়ার আছে কি আমাদের? হ্যাঁ, তো আর কিছু শট নেওয়ার নেই আপাতত, আমাদের মোটামুটি হয়ে গেছে। বাট আই এম সো এক্সাইটেড আউটপুটটার জন্য। আমি লিটারেলি বুঝতে পারছি না। এই যে এটা হচ্ছে বটলটা, আমার কাছে পুরো পিআর প্যাকেজ এসেছে এটার, মানে আমার কাছে প্রপার মানে অনেক কিছু পাঠিয়েছে ওরা, একটা পারফিউম এটা নয়, অনেক কিছু। দেওয়ার মেনি থিংস লাইক বডি মিস্ট, বডি শাওয়ার জেল, অনেক কিছুই ছিল। তো দেখা যাক কেমন হয়। কি মনে হচ্ছে কি হবে আউটপুট? দেখি উপরে গিয়ে আমি এডিট করবো। আগে আমি পিকচারগুলো বসে আমার ক্যামেরাতে তো এটুকু স্ক্রিন তো বোঝা যায় না কোয়ালিটি। এবার দেখি নিতে স্ক্রিনে বড় ল্যাপটপে ফেলে, ল্যাপটপে গিয়ে দেখবো কিরকম লাগছে, তারপরে মিউজিকের সাথে এডিট করে দেখি কতটা কালার গ্রেডিং করতে হবে। বিকজ ভালো শ্যুট, ভালো ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, আর যদি ভালো শ্যুটও হয় না তো ভালোভাবে কাজ করার ইচ্ছাও করে তখন। এমনি তখন মনে হয় যে আমিও ভাবছি কি হবে, দেখা যাক। যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো। জাস্ট বাড়িতে এলাম, বাড়িতে এসে বসলাম। জিশান ক্যামেরা থেকে সমস্ত ইয়েগুলোকে নিল, ভিডিওসগুলো, ফটোগুলোকে, ভিডিওগুলোকে টু এডিট, বিকজ ও আমার সাথে মানে সমান তালে খুব এক্সাইটেড কি আউটকামটা কীরকম আসবে বা কীরকম লাগবে সেটা নিয়ে। হ্যাঁ, তবে খুব এক্সপেকটেশান আছে ভিডিওটা নিয়ে, বিকজ ব্র্যান্ডের যত ভালো বড় ব্র্যান্ডের সাথে কাজ করবে তত ভালো এক্সপিরিয়েন্স হবে আমার। আর আমি চেষ্টা করব পিন করে রাখার, যদি ভালো হয় কাজটা খুব। আর গিয়া ও এডিটে লেগে পড়েছে এখনই, ক্যামেরা থেকে নিচ্ছে জিনিসগুলো আর নিয়ে হয়তো এডিট করবে এখনই। আর এখানে সিরি বসে আছে। এই টাওয়েল, আমার বাড়ির একটা অবশিষ্ট টাওয়েল আর বাকি নেই, সব টাওয়েলগুলোকে টেনে টেনে নিয়ে নেয়। সিরি, আমার টাওয়েলটা কেন নিয়েছো? কেন নিয়েছো টাওয়েল? কেন নিয়েছো বলো? দিয়ে দাও আমাকে, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও আমাকে। এই যে এই টাওয়েল নিয়ে ওর সারাদিন খেলা, যখনই খেলবো তখনই খেলবে ও টাওয়েল, যদি আমি এরম করি। তুম না, আমি দেবো না, আমি দেবো না, দেবো না, দেবো না, দেবো না, দেবো না। গাইজ এখন সময় হচ্ছে কোথায় যাচ্ছিস তুই? ক্যামেরা কেন অন করলি? এখন সময় হচ্ছে 7:35। হ্যাঁ, আমি রোজা ছিলাম আজকে, তো কি অবস্থা হয়ে গেছে চুল ফুলের। আমরা এখন মুভি দেখছি হয়তো, তো এখন যাব জিম। আমি ওই 10-15 মিনিটে একটুখানি প্রি ওয়ার্কআউট নিয়ে তারপর জিম থেকে এসে মানে জিমের কিছুটা শর্ট দেবো আমি আজকে ভিডিওতে। অনেকে মেসেজ করেছিল জিমে শর্ট দেওয়ার জন্য, তারপরে জিম থেকে এসে ভিডিও শেষ করে দেবো আজকে। মানে খুবই আমি বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, না করিস না, আমি বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম যে আমি ইনস্টাগ্রামে রিলটাও মানে কিছু রিল শর্ট করার ছিল, আবার তো শুট করার ছিল, তো ওগুলো আমি দেখাতেই ভুলে গেছি। আমি কোনো কাজে না, কালকেও ভিডিও করতে বলেছি ওকে, ওর ফোনে ভিডিও করতে ভুলে গেছে, আজকেও ভিডিও করতে ভুলে গেছে। কার্ডিও করিয়েছে, কার্ডিও করে পুরো ঘেমে গেছি। এখন নর্মাল ফ্লেক্সিবিলিটি ওয়ার্ক, কী বলে ওটাকে, ওয়ার্ম আপ, দেন মেইন ওয়ার্কআউটে স্টার্ট করবো।
এখন যাবো ডাইরেক্ট বাড়ি, কিছুটা জিনিস আনতে বলে স্নেহা ওটি নিয়ে আসবো। কয়েকটা জিনিস আনতে বলে সেই জিনিসটা নিয়ে বাড়ি যাবো, যেমন চিকেন, ডিম এগুলো শেষ হয়ে গেছে বাড়িতে। তারপরে দেখি স্নেহা মনে খাবার রান্না করছে, বাড়িতে গিয়ে ব্লগটা এন্ড করবো, বিকজ আজকের মতো শেষ ব্লগ হচ্ছে আজকে হার্ট ব্রেকিং গান। আমি আজকে এটা পরেই জিম এসেছিলাম আজকে। ওকে গাইজ, এখন বাজে রাত্রি 10টা। জিশান একটু আগে বাড়ি এলো, আর ইতিমধ্যে আমার রান্না বান্না হয়ে গেছে। আমি একটা এঁচোড়ের তরকারিও বানিয়ে ফেলেছি, আজকে একটু পেঁপে সেদ্ধ দিলাম, ভাত, সমস্ত কিছু রেডি। আর ও জিমের শর্টসগুলো তোমাদের অ্যাড করে দেবো, দেখে নিও। আর ডেফিনেটলি নেক্সট টাইম তোমরা কমেন্টও করতে পারো, প্লাস ডেফিনেটলি নেক্সট টাইম আমি যখন ভিডিও করব তখন আমি মনে করে সেটা অ্যাড করব। বাকি বিটিএসও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা কালকে থেকে আমরা অ্যাড করে যাচ্ছি। আজকের মতো এখানে দুদিনের ব্লগ, স্যাটারডে সানডে দুদিনের ব্লগ। হ্যাঁ, কালকে শাড়ি কিনেছি ওগুলোও আছে, আর আজকেরগুলোও আছে, সব মিলিয়ে একটা ভরপুর ব্লগ। তোমরা পুরোটা এনজয় করো। আর চলো টাটা।